টিউশন থেকে ফিরে দেখলাম আজকে মঙ্গলবার। তারপরে ভাবলাম কালীঘাট মন্দিরে চলে যাই। মাকেও বললাম যে মা কালীঘাট মন্দিরে চলো। মাও রাজি হয়ে গেল। তাই যেমন কথা তেমন কাজ, আজকে যাচ্ছি কালীঘাটে। তাই জন্য বেহালা রাজাবাজার মিনি থেকে বাসে চাপলাম। আর এই খিদিরপুর যাওয়ার আগে প্রচুর জ্যাম হয়েছে, কারণ জোকা এসপ্ল্যানেড মেট্রোর কাজ চলছে। আর ফাইনালি পৌঁছে গেলাম কালীঘাটে। এই দেখতে পাচ্ছ কালীঘাটের মন্দির গেটটা। আর এখানে আমাদের সঙ্গে প্রচুর স্ক্যাম হয়েছে। এখানে অনেক পান্ডারা তোমাকে প্রলোভন দেখাবে, কিন্তু তোমরা এই প্রলোভনে পা দেবে না। তোমরা নিজেরা নিজের মতো পুজো দেবে। আর দেখতে পাচ্ছ মন্দিরের আশেপাশে কত দোকান আছে। আর ফাইনালি মন্দিরের কাছে আমরা পৌঁছে গেলাম। এই দেখতে পাচ্ছ কালীঘাট মন্দির কত পরিবর্তন হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ কালীঘাট মন্দির চত্বর। কালীঘাট মন্দির চত্বরটা খুব সুন্দর বানিয়েছে। আর মন্দিরের আশেপাশে প্রচুর দোকান আছে। আর ওই দেখো কালীঘাট মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা মন্দিরের ভিতর এখন প্রবেশ করছি। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর প্রসাদের দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে প্রসাদ কিনতে পারো। আর ওইদিকে দক্ষিণেশ্বরের মতো কালীঘাটেও স্কাইওয়াক তৈরি হচ্ছে, কিন্তু এটা এখনও তৈরি হয়নি, এটার কাজ এখনও চলছে। সকাল হোক, সন্ধে হোক, বিকেল হোক, কালীঘাট মন্দির সবসময় জমজমাট থাকে। বিশেষ করে মঙ্গলবার আর শনিবার। মঙ্গলবার আর শনিবার কালীঘাট মন্দিরে প্রচুর ভিড় হয়। আর আমরা এসেছিলাম মঙ্গলবারে। আজকে জানি না কত ভিড় হবে, তাই তাড়াতাড়ি করে জুতো রেখে আমরা সবাই মিলে মন্দিরের ভিতর প্রসাদ নিয়ে প্রবেশ করলাম। এই দেখতে পাচ্ছ প্রসাদ কিনেছি, ডালা কিনেছি। এখন মন্দিরের ভিতর আমরা প্রবেশ করছি। আর মন্দিরের ভিতর ঢুকতেই চোখে বলল লাইন। ভাবছিলাম এতক্ষণে মনে হয় অনেক লাইন হয়ে গেছে, অনেক লোক মনে হয় লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু গিয়ে দেখলাম সম্পূর্ণ ভুল। একটুও লাইন নেই, মানে সামান্য একটু লাইন আছে। কিন্তু যেখানে যাব, যাই করব, এই হতভাগা আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবেই। হ্যাঁ, ঠিক ধরেছ, বৃষ্টি। লাইনে ঢোকার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছিল মুষলধারে বৃষ্টি। মায়ের জন্য সব কিছুই কিনেছিলাম, কিন্তু মালাটা কিনতে ভুলে গেছিলাম। তাই জন্য এই বৃষ্টি মাথায় নিয়েই চলে গেলাম মালা কিনতে। আর মালা কিনে এসে আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করছি। ফাইনালি মন্দিরের ভিতর প্রবেশ করে গেলাম। আর এই দেখতে পাচ্ছ মায়ের জন্য এখানে অনেক ভক্তরা শাড়ি দিয়েছে, তাই জন্য ঠাকুর মশাইরা শাড়িগুলো গোছাচ্ছে। আর উপরে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা সিলিং করেছে। আর এইখানে দেখতে পাচ্ছ মায়ের জন্য যারা মানত করেছিল তারা সবাই সোনার ছাতা এখানে দিয়েছে। আর ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে পড়লাম। আর পুজো দেওয়ার ভিডিওটা করতে পারলাম না, কারণ প্রচুর ভিড়ে, এত ভিড়ে পুজো দেওয়ার ভিডিও করা সম্ভব হচ্ছিল না। আর পুজো দিয়ে বাইরে বেরিয়েই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিল, মানে সব সময় বৃষ্টি। আর এইদিকে দেখতে পাচ্ছ কুণ্ডপুকুরটা দারুণ বানিয়েছে। আর এখানে মহাদেবের একটা মন্দির আছে, তোমরা চাইলে এখানে জল ঢালতে পারো, কিন্তু আমি আর ঢাললাম না, কারণ আজকে সোমবার, তাই জন্য জল ঢাললাম না। আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে পুরোহিত দিয়ে মনে হয় কিছু যজ্ঞ হচ্ছে, জানি না। আর তারপর ওদিকে চলে গেলাম, ওইদিকেও দুটো মহাদেবের মন্দির আছে। এখানে দেখতে পাচ্ছ এরা মনে হয় তারকেশ্বর গেছিল হয়তো। এই দেখো এই একটা মন্দির, আর ওই পাশে একটা মন্দির আছে, দুটো একসঙ্গে এখানে মহাদেবের মন্দির আছে। তো চলো ওই দিকটা তোমাদের দেখাই। এই দেখো এখানে অনেক পাঁঠা ঝোলানো আছে। যারা পাঁঠা দিয়েছিল মায়ের পায়ে, তাদের পাঁঠাটা এখানে কাটা হচ্ছে, কেটে তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে। এই দেখো এই পাঁঠাগুলো এখানে বলি দেওয়া হয়েছিল, এগুলো এখানে কাটা হচ্ছে। আর এই পাশে রাধা কৃষ্ণের একটা মন্দির আছে। এই দেখো রাধা কৃষ্ণ মন্দিরের পাশে ফুলের মালা বিক্রি হচ্ছে, তোমরা চাইলে কিনে দিতে পারো। আর এই যে মন্দিরের ওপর স্বর্ণচূড়াটা দেখতে পাচ্ছ না, ওটা 50 কেজি সোনা দিয়ে তৈরি, ওই দেখো। আর এখানেও লাইন দেওয়ার একটা জায়গা করে দিয়েছে, যখন ভিড় বেশি হয় তখন এইটার প্রয়োজন লাগে, তখন এখান দিয়ে মানুষ লাইন দিয়ে ঢোকে। আর এখানে দেখতে পাচ্ছ আর একটা শিব মন্দির। এখানে মনসা গাছে অনেকে সুতো বেড়েছে। মনসা গাছে সুতো কেন বাঁধে আমি জানি না, তোমরা জানলে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমরা এখন যাচ্ছি আদিগঙ্গার দিকে। এই হচ্ছে আদিগঙ্গা যাওয়ার রাস্তা। শুনেছি কালীঘাটের গঙ্গা খুবই নোংরা, সেটা আজ
স্বচক্ষে দেখবো। আর আড়িগঙ্গা যাওয়ার রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ এখানেও দোকান আছে। তো আর এখন চলে এসেছি কালীঘাটের আড়িগঙ্গার সামনে। আর আড়িগঙ্গার চারপাশটা খুব সুন্দর আধ্যাত্মিক পরিবেশ। আর এদিকে দুপাশে দুটো মন্দির আছে। এখানে দেখতে পাচ্ছ শনিদেব, চৈতন্যদেবের মন্দির আছে। আর এদিকে অনেক ঠাকুরের মন্দির আছে, সন্তোষী মাতার মন্দির। আর ভিতরে অনেক ঠাকুর বিরাজ করছেন, বজরংবলী, আরও অনেক ঠাকুর ভিতরে আছে। ওইদিকে মা শীতলা আর মহাদেবও আছেন। আর এই হচ্ছে আড়িগঙ্গা। আড়িগঙ্গা সংস্কারের কাজ চলছে এখানে। এখানে বেহুলা লক্ষিন্দরের একটা সুন্দর মূর্তি আছে। এই দেখো আড়িগঙ্গা, এটা এখন সংস্কারের কাজ চলছে, ওই দেখতে পাচ্ছ। আর এই ব্রিজটা হচ্ছে হাজরা কালীঘাটকে আলাদা করে। ব্রিজের ওপারে গেলে হাজরা আর এই পারে কালীঘাট। সো অনেকক্ষণ হয়ে গেল, এবারে একটু পেট পুজো করতে হবে, তাই জন্য চলে এলাম পেট পুজো করতে এই দোকানটায়। আর নিয়ে নিলাম 4টে কচুরি আর একটা তরকারি, আর লাস্টে একটা মিষ্টিও নিয়ে নিয়েছিলাম। আর এদিকে গরম গরম কচুরি ভাজা হচ্ছে। আর সর্বশেষে একটাই কথা বলবো, যারা এখনও পর্যন্ত কালীঘাটে পুজো দিয়ে আসোনি তারা শনিবার বা মঙ্গলবার গিয়ে কালীঘাটে পুজো দিয়ে আসো। তো আমি এখন রাস্তার জ্যাম ঠেলতে ঠেলতে বাড়ি যাই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। বাই।